চাঁদ দেখা সাপেক্ষে ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সেই হিসেবে বলা যায় দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। মাঝখানে বাকি নেই এক মাসও। প্রস্তুতি শুরু করেছেন ব্যাপারীরাও। গৃহস্থ ও খামার থেকে গরু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন তারা। এরই মধ্যে কোরবানির গরুর বায়নাও দিয়ে রাখছেন ব্যাপারীরা। তবে তাদের দাবি এবার কোরবানির গরুর সংকট হবে না। দেশে প্রচুর কোরবানির গরু মজুদ আছে, তবে গোখাদ্যের কারণে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গরু সংগ্রহ শুরু করেন ব্যাপারীরা। তাদের মধ্যে একজন কুষ্টিয়ার দৌলতপুর থানার মুত্রাপুর গ্রামের মেহেদী হাসান রতন। গাবতলী পশুর হাটে তার নিজস্ব জায়গা রয়েছে, যেখান থেকে কোরবানির গরু বিক্রি করেন তিনি। বাংলাদেশে যে গরু আছে না, সেই গরুকে চাহিদা মিটিয়ে আর এক কুরবানির গরু থেকে দেবো আল্লাহ। ইনশাআল্লাহ ভারতকে প্রয়োজন নেই। ভারতকে আমাদের প্রয়োজন নেই, বরং ভারতের গরু বাংলাদেশে ঢুকলে আমাদের ক্ষতি হবে। তো হবে চাষের ক্ষতি তো সবারই হবে। ভারত থেকে মাল বাংলাদেশ গরু এখন বর্তমানে সংযম। গত কোরবানিতে ৪৮টি গরু বিক্রি করে ৫.৫ লাখ টাকা লাভ করেছেন তিনি। এবার এরই মধ্যে ৫০টি গরু গৃহস্থের কাছে ৫০% দাম দিয়ে বায়না করা হয়েছে। কোরবানির ৫ দিন আগে গরুগুলো হাটে তোলা হবে। প্রতিদিন গরু রাখা বাবদ ২০০ টাকা গৃহস্থকে দেন ব্যাপারীরা। গড়ে প্রতিটা গরুর দাম ১,১৫,০০০ থেকে ১,৫৫,০০০ টাকা পর্যন্ত। ১,১৫,০০০ টাকা মূল্যের গরুতে মাংস মিলবে ৩.৫ মণ এবং ১,৫৫,০০০ টাকা মূল্যের গরুতে ৪.৫ মণ মাংস মিলবে। আমরা গরু এক মাস আগেই কালেকশন করে থাকি। তো সে সূত্রে ধরেন গ্রাম অঞ্চলে যাই আমরা আমাদের দেশে। তো মোটামুটি ধরেন পূর্বের ন্যায় আমরা ২০-৩০টা গরু অ্যাডভান্স করে রেখে আসছি কৃষকদের কাছে, বিভিন্ন খামারের কাছে। তো মোটামুটি ধরেন আগামী সপ্তাহ পর্যন্ত আরও কিছু গরু নিয়ে মোটামুটি আমাদের টার্গেট করব। মানে অ্যাডভান্সটা কিভাবে করেন? যে গরুটা ধরেন আমরা ১,২০,০০০ টাকা দাম দর করে নিয়েছি কৃষকের কাছ থেকে, তাকে হয়তো ৬০,০০০ টাকা দিয়ে আসছি বা ৫০,০০০ টাকা দিয়ে আসছি। বাকিটা যখন আমরা নিয়ে আসবো তখন ফুল টাকা পেমেন্ট করে নিয়ে চলে আসবো। বিগত কয়েক বছর ধরে হাটগুলোতে ভারতীয় গরুর তেমন দেখা মেলে না। কিছু সাদা বলদ গরু দেখা যায়, যা সংখ্যায় খুবই কম। সীমান্ত কড়াকড়ি থাকলেও ঈদুল আজহাকে সামনে রেখে কিছু ভারতীয় গরু প্রতিবারই অবৈধভাবে দেশে প্রবেশ করে। এবার পাকিস্তান ভারত সীমান্তে যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তেও। প্রায় প্রতিটি সীমান্ত পয়েন্টে বিজিবি ও বিএসএফ কড়া পাহারা দিচ্ছে। ফলে যারা চোরাই পথে গরু আনেন তারা ভয়ে সীমান্তে যেতে পারছে না। তারপরও গবাদি পশুর সংকট ও উচ্চ মূল্যের আশঙ্কা নেই বলে দাবি ব্যাপারীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।